সফল অস্ত্রোপচারের পর হাসি মুখে বাড়ি ফিরলেন রোগী। বর্ধমানে নিউ লাইফ হসপিটালে চিকিৎসায় আবারও বড় সাফল্য। বর্ধমানের নিউ লাইফ হসপিটালে সফল অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন হুগলির বাসিন্দা আনুমানিক 40 বছর বয়সী সহদীপ মালিক। গত 8ই আগস্ট তীব্র পেটে যন্ত্রণা নিয়ে নিউ লাইফ হসপিটালে ভর্তি হন সহদীপ মালিক। চিকিৎসক ডক্টর প্রণয় ঘোষের তত্ত্বাবধানেই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ প্রায় 3 ঘন্টার অস্ত্রোপচারের পর সফলভাবে সম্পন্ন হয় চিকিৎসা। অস্ত্রোপচারের পর রোগীকে আইসিইউতে রেখে বিশেষ নজরদারিতে চিকিৎসা করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও হাসপাতালের কর্মীদের পরিচর্যার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। বুধবার সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। রোগীকে ছুটি দেওয়ার সময় মানবিক উদ্যোগ নেয় নিউ লাইফ হসপিটাল কর্তৃপক্ষ। হাসপাতালের কর্ণধার বিজয় কুমার রামের পক্ষ থেকে রোগীকে ফল, স্বাস্থ্যকর পানীয় এবং পুষ্টিকর খাবার উপহার হিসেবে তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সে সম্পূর্ণ বিনামূল্যে রোগীকে তার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগে খুশি রোগীর পরিবারের সদস্যরা। চিকিৎসার পাশাপাশি রোগী ও তার পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে তাদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। নিউ লাইফ হসপিটালের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার পাশাপাশি রোগী ও তার পরিবারের প্রতি মানবিক দায়বদ্ধতাকেও গুরুত্ব দেওয়া হয়। খুব খুশির সঙ্গে এবং আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমাদের সহদেব মালিক আমাদের খুব আজকে 10 দিন আমাদের এখানে থাকার পর এনাদের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের। খুব কম খরচায় আমরা নিউ লাইফ হসপিটাল এই নার্সিংহোমে এনাকে এই পরিষেবা দিতে পেরে আমরা নিজেরা খুশি এবং এনাদেরকে হাতে এই পেশেন্টের জন্য ফল এবং প্রোটিন জাতীয় খাবার আমরা তুলে দিলাম। এবং আমার নার্সিংহোমের পক্ষ থেকে যেহেতু এত খারাপ পেশেন্ট এবং একটা খারাপ পেশেন্ট সুস্থ হওয়ার পিছনে বাড়ির লোকের যেরকম টেনশন থাকে, 95% টেনশন কিন্তু আমরা নার্সিংহোম কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবুদের সঙ্গে থাকি। কারণ এই টেনশন নিয়ে, এই হেডেক নিয়ে আমরা এই ওটিটাকে করেছি এবং আজকে সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পর আমরা সব থেকে বেশি খুশি। বাড়ির লোক তো খুশি আছেই, তাদের প্রিয় মানুষকে তারা পেয়েছে ফিরে, কিন্তু আমরা সব থেকে বেশি খুশি হয়েছি। এই 10টা দিন এনাদের সঙ্গে কি রোগ হয়েছিল? এনার হয়েছিল অ্যাপেন্ডিকুলার পারফোরেশন ছিল, তার সঙ্গে এনার পুঁজো জমে গেছিল অনেকটা ভেতরে, অনেকটা বড় সার্জারি। এটা খুব রেয়ার মানুষের এই জিনিসগুলো হয়। এবং ইনি হচ্ছেন একলক্ষী, বর্ধমান ডিস্ট্রিক্টের একদম শেষ একলক্ষী বলে একটি জায়গা, সেখানকার গ্রাম, সেইখান থেকে উনি আসছেন কুমোরগঞ্জপুর। ঠিক আছে, আপনাদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের নিউ লাইফ হসপিটালের। আচ্ছা, আপনাকে এই ফলমূল দেওয়া হলো, এই ফলমূল দেওয়া আপনারা খাবেন তো? হ্যাঁ, খাবো। কতটা আনন্দ পেলেন? খুব আনন্দ পেয়েছি, আমি ভালো হয়ে খুব আনন্দ পেয়েছি। আপনাকে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্সটা আমাদের নার্সিংহোমের দিক থেকে আমরা আপনাকে ফ্রিতে দিলাম। খুব আনন্দ পেয়েছি। খুশি তো? খুশি। এলাকার কোনো রোগী হলে আমাদের কাছে পাঠাবেন তো? অবশ্যই পাঠাবো। মনে রাখবেন তো আমাদেরকে? একদম। কি হয়েছিল আপনার রুগীর হয়েছিল বলতে অ্যাপেন্ডিক্স ফেটে গিয়েছিল, দিয়ে চারিদিকে পুঁজ জমা হয়ে গেছিল। তারপরে 4 জায়গা 5 জায়গা ঘুরেছিলাম আমরা, সেখানে কোনো চিকিৎসা হয় না, আর ডাক্তারবাবু সেরকম রোগ ধরতে পারে না, তো তার জন্য আমরা এখানে নিউ লাইফ হসপিটালে এসেছিলাম। ডাক্তারবাবু দেখলেন, ডাক্তার প্রণয় ঘোষ, উনি দেখলেন, দেখে সার্জারি করলেন। আচ্ছা, আমার পেশেন্ট সুস্থ আছে। কদিন এখানে ভর্তি আছে? আজ নিয়ে 9 দিন। আচ্ছা, 9 দিনের পেশেন্ট একদম সুস্থ? একদম সুস্থ। হাঁটা চলা, খাওয়া দাওয়া সব? হাঁটা চলা, খাওয়া দাওয়া সবই করতে। ভেবেছিলেন যে এত সুস্থ হতে পারবেন? নিউ লাইফ হসপিটালের স্টাফদের জন্য কিছু বলবেন? এখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো, পরিষেবাও খুব সুন্দর। আগামীতে যদি আপনাদের এলাকার কোনো রুগী থাকে তাহলে সেগুলোকে আমাদের এখানে আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে হবে। আপনি কি হচ্ছেন রুগী? ছেলে। খুশি আপনি? হ্যাঁ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।